এই দেখো অবস্থাটা দেখো একজন, ঠিক আছে। বাবার মতো বাইকের আওয়াজ হয়েছে, মনে করছে বাবাই আসছে। চলে এসো, এখন আসবে না বাবাই, বাবাই বাইক নিয়ে যায়নি তো। ও সে পাগলের মতো করছে, বাবাই বাইক নিয়ে যায়নি। আরে বাবা, অন্য কেউ ঢুকেছে, বাবার বাইকের মতো আওয়াজ হয়েছে, মনে করছে বাবাই আসছে। দেখো বাবাই কোথা থেকে আসবে, বাবা আজকে বাইক নিয়ে যায়নি, পাগল। এখনো লেট হবে। দেখো 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 কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, মাথাটা খারাপ, কি করে আসবে? দাঁড়াও, এখনো লেট হবে, 12টা বাজবে। বাবাই বলেছে 12টা বেজে যাবে। দেখো তাও বিশ্বাস করছে না, এখানে বসে আছে। ওর বাবাই আসবে নাকি, ওর বাবাই নাকি আসবে, ওর বাবাই নাকি আসবে। ম্যাও কি হয়েছে? এখন আসবে না, বাবাই আসবে না। দেখো অবস্থা দেখো, বাচ্চা দুদিন দেখতে পাইনি, মন তো খারাপ হয়। হ্যাঁ, সকাল পর্যন্ত না ঠিক ছিল, এমনি একটু করছে, মনটা খারাপ, এদিক ওদিক যাচ্ছে বারবার দরজার সামনে। দেখো কাঁদছে এবার, ঠিক আছে। এবার সন্ধ্যের থেকে না, সন্ধ্যাবেলা ঘুমিয়ে নিয়েছিল, ঘুমিয়ে নিয়ে তারপর উঠে থেকে এরকম করছে। আর যতবার আওয়াজ হচ্ছে, ওই যে এখান থেকে শুঁকছে, দেখো শুঁকছে, শুঁকছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে শুঁকছে, দেখছো? এখান থেকে নিচে পার্কিং আছে তো, এই জানালাটা দিয়ে শুকে শুকে দেখে যে ওর বাবাই এসছে কিনা। কী হয়েছে বাবা? হ্যাঁ, কী হচ্ছে? কী করে দেখো দাঁড়িয়ে আছে, দেখো এই নিচে দাঁড়িয়ে এইভাবে শুঁকছে, দেখো দেখো আবার যাচ্ছে। কী হয়েছে বল? আবার বাইরে দেখতে আসছে, দেখো এই দেখো বাইরে আবার দেখতে এসছে, দেখো অন্ধকারে। হেই ম্যাও, আসেনি রে বাবা, আসেনি, চলে আয়। তবু যাবে ও, চলো দেখি, চলো চলো ভিতরে চলো, ভিতরে চলো। আসেনি, চলো। আসলে তুমি এখানে, ও মনে করছে যে আমি বাইরে দিয়ে এখানে দাঁড়াই, এখানে দাঁড়ালে যদি দেখতে পাই। বাচ্চা দেখো বাথরুমে খুঁজছে। কী আছে মা? দেখো কী করে খুঁজছে। কী হয়েছে বাবা? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যে ওই ঘরে চলে যাও, গরমে এখানে ঘুরতে হবে। ও যে পাগল চেঁচিয়ে যাচ্ছে, দেখো দেখো আবার আছে, কিচেনে ঢুকলো। কি হচ্ছে? চলে আসবে মা, এক্ষুনি চলে আসবে, দাঁড়া। আমরা আমাদের মতো ঘুরছি, কাজ করছি, এ করছি, কিন্তু ওর মাথায় কিন্তু ওই চিন্তাটাই ঘুরছে এখন, ঠিক আছে, যে বাবাই তো চলে আসে। হ্যাঁ, আসার পরে কিন্তু দুজনে কিন্তু একদম মরিমনা হয় না, ঝামেলা বেঁধে যাবে এক্ষুনি, দেখবে, ঠিক আছে। কিন্তু তবু ও না আসলে ঘরে ওর সবাইকে থাকতে হবে, মোট কথা বাবাইকে থাকতে হবে, মাকে থাকতে হবে, দাদাকে থাকতে হবে। দাদার সাথে তো একদম ইয়ে হয় না, সব সময় ঝগড়া, ঠিক আছে দুজনে, কিন্তু তবু সবাইকে থাকতে হবে। তুমি বসো, ওখানে বসো, আসবে, চলে আসবে, বসো। এবার লিফটের আওয়াজ হচ্ছে, দেখো এইবার আবার চেঁচাবে, লিফটে কেউ উঠছে হয়তো, ওই যে আবার চেঁচাবে, কাঁদছে, দেখো এরকম করে পাগলের মতো। আর কিছু মানুষ আছো, তোমাদের কি বলবো আমি, সত্যি আমি বলে বোঝাতে পারি না, আমি সব কমেন্টে রিপ্লাই দিতে পারি না। এত দৌড়ে দিকায়, এত বাজে মানসিকতা, ঠিক আছে। আমার বাচ্চাকে আমি কিভাবে রাখবো না রাখবো, প্রথম কথা সেটা বলার অধিকার তাদের নেই। দ্বিতীয়ত তাদের সমস্যা হচ্ছে, তারা সব জায়গায় সব বিষয়ে নাক গলাবে। তারা আমার চ্যানেলে কোনো দিন ভিডিও দেখে না, কিছু না, ঠিক আছে, না আমার ওয়েল উইশার্স, তবু তাদের কথাবার্তা বলতে আসছে, কেমন বাবা মা আপনি, হ্যাঁ কেমনে আপনার কানের গোড়ায় কসকস করে দুটো থাপ্পড় মারতে ইচ্ছা করে। হ্যাঁ, একজন বয়স্ক ভদ্রলোক, আমার বাবার বয়সী একজন লোক এরকম ধরনের কমেন্ট করছেন কি না। আমি ডোডোকে ডাক্তারবাবু বলেছিলেন চিয়া সিড দিতে, যে ওর চেয়ারটা ভারী হয়ে গেছে, চিয়া সিড খাওয়াতে। তা উনি জাস্ট বলেছেন যে দেবেন, অল্প করে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। তো আমি তবুও মানে ওনাকে এ করলাম যে ডাক্তারবাবু কতটা দেবো, মানে অল্প মানে কীরকম, হচ্ছে ভিজিয়ে হাফ চামচ মতো হবে, ওরকমই দেবেন, ঠিক আছে। মানে উনি জাস্ট একটা নর্মালি একটা অ্যামাউন্ট বলে দিয়েছেন যে এতটা মতো দেবেন, এতটা কোয়ান্টিটিতে দেবেন। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ওর থেকে একটু কম দিই, যে হাফ চামচ ভিজিয়ে হাফ চামচ হয় ওরকম না, তার থেকে একটু কম দিই। তো সেটা নিয়ে একজন কমেন্ট করেছেন, একজন বয়স্ক লোক, ঠিক আছে, বয়স্ক ভদ্রলোক, উনি আমাকে লিখেছেন, কমেন্ট করেছেন ওই ভিডিওতে যে
আপনার কষকষ করে 2 কান মুলে দিলে আপনার কাজ হবে, সেখানে যদি আপনার 1 কান মুলে দেওয়া হয় তাহলে কি কাজ হবে? আপনাকে ডাক্তারবাবু বলেছেন 1/2 চামচ দিতে, আপনি তার কম দিচ্ছেন, তাহলে কাজ কি করে হবে? তো কি ধরনের মানসিকতা, একজন বয়স্ক মানুষ, তার মানসিকতা এতটাই নোংরা যে ওনাদের থেকে আমরা শিখবো, আমরা ওনাদের থেকে শিখি যারা ছোটরা আছি। তো উনি আমার বাবার বয়সী একজন মানুষ, তিনি এই ধরনের এই ভাষায় কথা বলছেন, তাহলে ওনাকে আমার কী ভাষায় কথা বলা উচিত? আমি যে অনেক দিন ধরে কমেন্টটা প্রায় বোধহয় 1 মাস হয়ে গেছে আমি ওনার কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি, ঠিক আছে? তো আমি দেবো, ঠিক আছে, আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর রিসেন্ট একজন লিখেছেন ডোডোর একটা ভিডিওতে, ওর বাবাই, এমনিতেই তো আমরা ডোডোর সাথে সবাই ওরকম খেলা করে, হয়তো ওকে রাগায়, আমাদের ঘরে বাচ্চা থাকলেও আমরা রাগাই না বাচ্চাকে। আমি হিউম্যান বেবির কথা বলছি, আমরা কি রাগাই না? তাদেরকে বিরক্ত করি না? হয়তো একটু কাতুকুতু দিলাম, সে হয়তো কোনো কিছুতে রেগে যায়, আমরাও তাদেরকে রাগাই। তো ওর বাবা ওরকম হাত দেখাচ্ছে, ডোডো চেঁচাচ্ছে। ও তো এমনি সারাদিন চেঁচায়, সারাদিনই চেঁচায়, কারণ লিফটে যতবার ওঠানামা করবে লোকজন বা আমার ফ্লোরে মানে আসে যায়, সেটা নিয়ে চেঁচায়। তো একজন লিখেছেন যে কি না, ডোডোকে বিরক্ত করা হচ্ছে, ডোডোর কষ্ট হচ্ছে, কেমন বাবা মা আমরা? তো যারা আছো তারা একটু বলো যে আমরা কি ইনহিউম্যান? আমরা কি ডোডোকে কখনো মারি, আঘাত করি, বা ওকে কি কোনো অবহেলায় রেখেছি? যারা আছো তারা তো দেখো, তারা প্লিজ একটু কমেন্ট করো যে আমরা ডোডোকে কীভাবে রেখেছি, ঠিক আছে? আমার ছেলে, ঠিক আছে, তাকে আমি মানে যা না ভালোবাসি তার 10 গুণ ভালো আমি ডোডোকে বাসি। সেটাও হয়তো যারা রেগুলার ভিডিও দেখো জানো, আমার ছেলে বলে, ঠিক আছে, মানে ডোডোর দাদার কথা বলছি, ডোডোর দাদার অনেক অভিযোগ, সবাই বলে ডোডোর দাদা কেন, আমার রিলেটিভসরাও বলে যে ডোডো লাকি যে ডোডো এরকম ফ্যামিলি পেয়েছে, ঠিক আছে? সবাই এরকম ফ্যামিলি পায় না, মানে ওরকম মানে আদর যত্ন ভালোবাসা সেটা পায় না। আমি সেটা কিন্তু মানে পাবলিসিটির জন্য বলছি না, যে মনে করছেন যে আমি এটা বলছি বলে নিজেকে বিশাল কিছু মনে করছি, কিন্তু আমি সত্যি বলছি, আমরা লাকি যে আমরা ডোডোকে পেয়েছি। ডোডো এত ভালো, এত ভালো, কী হচ্ছে মা? আমার গা শুকছে, এত ভালো, এত ভালো। আর এদেরকে যারা ভালো না বেসে থাকে তারাই মানুষ না, এদেরকে ভালোবাসতে হবে, বাঁচতে বাধ্য হবে সবাই, ঠিক আছে? তো কিছু মানুষ এই ধরনের কমেন্ট করেন, নোংরা নোংরা কমেন্ট করেন, সত্যি মানে মানে কথা বলতেই ইচ্ছা করে না এদেরকে। কিন্তু কিছু কিছু কমেন্ট আমি চাইলেই আমি এগুলো ডিলিট করে দিতে পারি, ঠিক আছে, বা অ্যাপ্রুভ নাই করতে পারি, কিন্তু আমি করি এবং তাদেরকে যোগ্য জবাব আর কি দিই। তাহলে প্লিজ আপনারা আমার মানে চ্যানেল দেখেন না, ডোডোকে দেখেন না, চেনেন না, হঠাৎ করে একটা ভিডিও দেখলেন, দেখেই একটা শর্টস ছিল ওটা, ঠিক আছে, দেখেই আপনারা ফটফট করে কমেন্ট করতে চলে আসেন। আপনি কি চেনেন আমাকে? হ্যাঁ, আপনি কি জানেন আমাকে? আপনি ফট করে একটা কমেন্ট করে দেন। কি সমস্যা আপনাদের? মানুষকে আঘাত করে আপনাদের এতে খুশি আপনি? তাহলে খুশি থাকুন, খুশি থাকুন। আমি আপনাকে না আঘাত করতে গেছি, না কিছু বলতে গেছি। কি ধরনের অসভ্যতা এগুলো? আর ডোডো সত্যি যদি ডোডো বলতে পারতো, আমি শুধু মানে আমার খারাপ লাগে যে এই ধরনের মানুষগুলো যারা আমাকে বলেন, ডোডো যদি বলতে পারতো, ডোডো নিজে মুখে বলতো যে ও এখানে কেমন আছে, ও নিজে বলতো যে আমরা ওকে কি কষ্টে রেখেছি, কি ওর সাথে আমরা কি করি। যে বাচ্চাটা সারাদিন আমার গায়ে গায়ে ঘোরে, পায়ে পায়ে ঘোরে, সারাদিন আমি শুলে আমার কোলের মধ্যে এসে শোয়, আপনার কি মনে হয় যে আমরা ওকে ভালোবাসি না, আমরা ওকে পছন্দ করি না? সেখান থেকে ও এই জিনিসগুলো করে। যা ও যদি আমাদেরকে ভয় পেত, আমরা ওকে মারতাম, আমরা ওকে বিরক্ত করতাম, ও আমাদেরকে ভালো না বাসতো, ঠিক আছে, তাহলে ও আমার গায়ের কাছে শুতো না, ও আমাকে ভালোবাসতো না। ওর সব কিছু, আমি সারাদিন ও আমার সাথেই থাকে, আমার ছেলেও বাড়িতে থাকে না, মানে ডোডোর দাদার কথা বলছি, বা আমার হাজব্যান্ডও থাকে না, ডোডোর বাবাইও, ওদের 3 শিফটের ডিউটি, যেহেতু ডিফেন্সে জব করে সেহেতু ওনার ডিউটি শিডিউলও ঠিকঠাক না, ঠিক আছে, তো সেক্ষেত্রে ও আমার সাথেই থাকে, ঠিক আছে। এবার ও যা কিছু ভালো মন্দ খারাপ, ওর শরীর খারাপ সব কিছুই আমিই দেখি, ঠিক আছে, তারপরেও কি করে মানুষ এই ধরনের কথা বলে, খারাপ লাগে। হ্যাঁ, ভাবি এড়িয়ে যাব, কিন্তু কিছু কিছু জিনিস না এড়িয়ে যাওয়ার না, এগুলো মানে এদেরকে উচিত জবাব না দিলে না এরা আবার বোঝে না যে ব্যাপারটা, ঠিক আছে।
কী হচ্ছে মা? ওই সারাদিন এই ঘরে ওর জন্যে আমার এসি কেনা, ওর জন্যে আমি 24 ঘন্টা এসি চালিয়ে রাখি, ঠিক আছে? হ্যাঁ, আমার হয়তো ক্ষমতা আছে, এটা বলবেন যে ক্ষমতা আছে বলে আপনি চালিয়ে রাখেন। হ্যাঁ তাই, মনে করুন তাই, ঠিক আছে? আমি নিজের জন্য হলে সারাদিন চালাতাম না, কিন্তু যেহেতু ওর জন্য আমি চালাই, কারণ ওর কষ্ট হয়, ওর গায়ে এত লোম আছে, ঠিক আছে? আমি ওর লোমটাও কাটিয়ে দিই না, কারণ ও বলতে পারে না বলে আমি ওর লোমটা কাটিয়ে দিলাম। ভাবুন একটা ছোটো বাচ্চা, তার মাথায় অনেক চুল আছে, তাকে দেখতে অনেক সুন্দর লাগে, তাকে যদি আমি নেড়ু করে দিই তাকে কেমন লাগবে? সে বলতে পারে না বলে তাকে আমি নেড়ু করে দিলাম, তাহলে আমিও ডোডোর দিক থেকে ভাবি যে ওকে এই লোমটা আছে বলে ওকে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, দেখছে আমার দিকে। তাহলে এবার আমি যদি ওকে নেড়ু করে দিই তাহলে ওরও তো মন থেকে খারাপ লাগতে পারে। হ্যাঁ, নেড়ু মানে আমি কাটিয়ে দিলাম, ঠিক আছে, ট্রিম করে দিলাম, তাহলে ওরও তো মন থেকে খারাপ লাগতে পারে যে আমার নেড়ু মতো হয়ে গেছে, আমার দেখতে ভালো লাগছে না, কিন্তু হয়তো বলতে পারছে না, এরকম ব্যাপার। তো সেই জন্য আমি ওর লোমটা কাটাই না। ওর লোম আছে তাই কি আমার কোনো অসুবিধা নেই, আমি সারাদিনও এসির মধ্যে থাকি। এই দেখো, এই সেইটা বলার জন্য এত কথা। তো ও এখানে বসে আছে, ওর বাবা বাড়ি আসবে, সেই জন্য। ওর কি দরকার? কি দরকার? ওকে যে ভালোবাসে না, এ করে না, আদর করে না, হ্যাঁ, তার জন্য ও বসে থাকার ওর কী দরকার বলো? ও এখানেই বসে আছে, ওর বাবা কখন বাড়ি আসবে, আমি সারাদিন কাজ করব, তো ও আমার সাথে সাথে ঘোরে। মা এদিকে এদিকে ঢুকিস না, ও টয়লেটে গেল। ও সারাদিনই আমার পিছন পিছন ঘোরে, ঠিক আছে? ছোটো থেকে, একদম ছোটো যখন নিয়ে আসা হয়েছিল, ও আমার পায়ে ঘুমাতো। আমার এত, মানে আমি বলছি, আমার সত্যি খারাপ লাগে, ও আমার পায়ে ঘুমাতো। প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না, ভালো লাগে না আমার একদম। ও আমার পায়ে ঘুমাতো, আমি রান্না করছি, রান্না করতে করতে ও আমার পায়ে পায়ে ঘুরতো, তো ঘুরতে ঘুরতে পায়ের ওপরেই ঘুমিয়ে পড়তো। তখন একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, সেই কোলের মধ্যে করে নিয়ে রান্না করতাম, ঠিক আছে? ভয় লাগতো, ও আবার এরকম করে লাফালাফি করতো। তো এরকম করে 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 ওকে আমি আস্তে আস্তে বড় করে তুলেছি। ওর ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমি বুঝি, ওর কখন খিদে লাগে, ওর পিপাসা লাগে, সেগুলোও আমি বুঝি, বোঝার চেষ্টা করি। হয়তো সবসময় বুঝতে পারি না, কারণ ও বলতে পারে না। ওর শরীর খারাপ হলে আমি ওর জন্য রাত জেগে বসে থাকি। আমি কেন, ওর বাবাও থাকে, ওর বাবা ওকে খুব ভালোবাসে, দাদা খুব ভালোবাসে। এখন আমার পরিবারের সবাই, ঠিক আছে, আমার মানে শ্বশুর বাড়িতে সবাই, মানে সবার, মানে ওর নিজের কাছের লোক বলতে সবাই ওকে খুব ভালোবাসে, সবাই ওর খোঁজ নেয়। তাহলে আপনারা কেন বলেন এইগুলো? আপনারা তো জানেন না, প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না। আপনি দেখুন, আমাদের তো খারাপ লাগে এগুলো, আমরা ওকে এত ভালোবাসি, আপনারা যখন এসে বলেন যে হ্যাঁ এই করে না, যত্ন করে না, ওই করে না, সেই করে না, আপনার কি মনে হয় জন্ম দিলেই বাবা মা হওয়া যায়? আমরা ওর কোনো টেক কেয়ার করি না? হ্যাঁ, যাক, এসব বিষয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ আমি বলতে বলতে অনেক কিছু হয়তো বলে ফেলেছি, খারাপ লাগছে। কিন্তু প্লিজ প্লিজ এগুলো বলবেন না, আমাদের সত্যি খুব খারাপ লাগে। প্লিজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা টাটা করে দাও, ওর বাবাই এখনও আসেনি, ঠিক আছে? বাবাই আসার পরে আমি ভিডিও করব। 2 দিন পরে বাবাই আসলে কেমন আনন্দ করে ডোডো, আমি সবাইকে দেখাবো, ঠিক আছে? 2 দিন হয়ে গেছে, ওর বাবাই কাল সকালে চলে গেছে, ঠিক আছে? এখন দেখো, এখন কটা বাজে দেখো, আমি দেখাচ্ছি। এখন 12টা বাজতে 15 মিনিট বাকি, মানে রাত 12টা, ঠিক আছে? 12:15 বাজে এখন, ঠিক আছে? এখনও আসেনি, হয়তো 12:30 বাজবে, দেখা যাক, ঠিক আছে? বাবাই আসতে তারপর আবার একটা ভিডিও করব। ওকে, চলো টাটা।